মেয়ের কথাতে মা লজ্জা পেয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো কৈফিয়ত দেওয়ার আগেই ভদ্রলোক হেসে উঠে বললেন, আমি আসলে এই স্কুলের হেডমাস্টার মশাই। তত্ত্বচান ভারী খুশি হয়ে উঠল। ওহ, তাহলে তো খুব ভালো হলো। আমি তাহলে তোমার কাছে একটা জিনিস চাইছি, আমি এই স্কুলে পড়বো। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে একটা চেয়ারে বসতে বলে মায়ের দিকে ফিরে তাকালেন। উনি বললেন, আপনি বরং এবার বাড়ি চলে যান, আমি তত্ত্বচানের সঙ্গে একটু গল্প করি। তত্ত্বচানের একটু ভয় করছিল ঠিকই, আবার এও বুঝতে পারছিল যে এই মানুষটার সঙ্গে দিব্যি গল্প করা যাবে। মায়েরও একটু মন খারাপ হচ্ছিল, তবু শক্ত হয়ে বললেন, ও তাহলে আপনার কাছে রইল। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন। হেডমাস্টার মশাই এবার তত্ত্বচানের মুখোমুখি একটা চেয়ার টেনে এনে বললেন, বেশ, এবার তাহলে তুমি তোমার কথা বলো। যা তোমার আমাকে জানাতে ইচ্ছে করছে সব, তোমার যা খুশি তাই। যা খুশি তাই? তত্ত্বচান ভেবেছিল ওকে হয়তো অনেক সব প্রশ্নের উত্তর দিতে হবে। তাই হেডমাস্টার মশাই যখন ওকে বললেন যে ও যা খুশি তাই বলতে পারে, তখন একটুও না দেরি করে ও হুড়মুড়িয়ে কথা শুরু করে দিল। একটু আগডুম বাগডুম, একটু এলোমেলো, তবু কথা বলতে ওর কোনো অসুবিধা হচ্ছিল না। যে ট্রেনটায় চড়ে ওরা স্কুলে এলো, সেটা কেমন করে খুব জোরে ছুটছিল, কেমন করে ও টিকিট চেকারের কাছে একটা টিকিট চেয়েছিল, কিন্তু উনি কিছুতেই দিলেন না। আগের স্কুলের দিদিমণি কেমন সুন্দর দেখতে ছিলেন, শোয়ালো পাখিদের বাসাটা কেমন ছিল, ওর কুকুর রকি, যার গায়ের রং খয়েরি, সে কেমন করে অনেক খেলা দেখাতে পারে, কেমন করে ও মুখের ভিতর কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করে শব্দ করতে পারে, আর কিন্ডারগার্ডেনের দিদিমণি ওকে ওই রকম করতে দেখলে বারণ করতেন, কারণ তাতে জিভ কেটে যেতে পারে। তবু কেমন ও মুখের ভিতরে কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করতোই। ওর নাক দিয়ে সর্দি গড়ালে মা ওকে কেমন বকেন, আর তাই তখন ওকে নাক ঝাড়তেই হয়। বাবা কেমন ভালো সাঁতার কাটতে পারেন, আর ভালো ডাইভও দিতে পারেন। আরো কত কি যে বলে গেল। হেডমাস্টার মশাই একবার একটু হাসেন, মাথা নাড়েন, আর ওকে বলেন, তারপর। অমনি তত্ত্বচান খুশি হয়ে আরো অনেক কথা বলে চলে। তারপর এক সময় ওর কথা ফুরিয়ে গেল। তখন ও চুপ করে বসে খুব জোর ভাবতে লাগলো, এবার কি বলবে। আর কিছু বলবে না তুমি আমাকে? হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করলেন। ইস, আর যে কিছুই বলার নেই ওর। এটা তো ভারী লজ্জার ব্যাপার, এমন দারুণ একটা সুযোগ ছিল কথা বলার। আর কি কিছু বলতে পারে না তত্ত্বচান? ও খুব করে ভাবতে লাগলো। অমনি মাথায় একটা বুদ্ধি এলো।